এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি যাব আমার জিএফকে নিয়ে ঘুরতে। জিএফকে নিয়ে ঘুরতে যে আমার সাথে কি কি হলো তার সব থাকবে এই ব্লগে। তো গাইস, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হলাম। তো আমরা একটু বাইরে হলাম, রাস্তায় গেলাম, একটু বেড়িবাঁধে যাব বলতাছি। তো বেড়িবাঁধে যে কিছু খেয়ে আসবো। তো গার্লফ্রেন্ডকে নিয়ে অনেকদিন ধরে ঘোরা হয় না, তাই আজকে ভাবছি আমরা দুজন মিলে ঘুরতে যাব আর একটু ভিডিও বানাবো। তো আমার গার্লফ্রেন্ড মাশাআল্লাহ দিল অনেক সুন্দর। তো এই যে আমরা রাস্তায় যেতেছি তখন দেখি ট্রাক। তো আমরা দুজন মিলে দুষ্টামি করতেছি। এই যে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি ছায়া নিয়ে খেললাম এবং দেখেন আমি কিস করলাম এখন আমার গার্লফ্রেন্ডকে। তো অনেক মজা দুষ্টামি করলাম, এখন অনেক খিদা পাইছে, তো এখন খাবো আমরা। তো দেখি রাস্তা হাঁটতে হাঁটতে কি খাবার পাওয়া যায়। তো আমরা এখন ওই পারে যাব, ওই পারে দেখি যাব আমরা। গাড়িতে যাইতেই আসুন কি করবো। তো এখন আমার গার্লফ্রেন্ড আমার হাতটা টান দিয়ে ওই পারে নিয়ে গেল। আমি কত লাকি, এমন লাক কয়জনে পায়। আমার গার্লফ্রেন্ড অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার গার্লফ্রেন্ড দেখতে অনেক সুন্দর। তো আমাদের 2 সপ্তাহ ধরে প্রেম চলতেছে, আপনার মনে কেউ জানেনই না। তো আজকে ব্লগে আমি আপনাদেরকে পুরো ঘটনা শেয়ার করব। আমি আমার গার্লফ্রেন্ডের প্রথম দেখি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তো আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়, ভালোবাসা হওয়ার পর এখন আমরা সামনে বিয়ে করব ভাবতাছি। তো আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার গার্লফ্রেন্ডকে যে দেখবে সেই পাগল হয়ে যাবে। তো গাইস, আমার অনেক খিদা পেয়েছে, তাই আমি একটু সামনে বেশি হাঁটাহাঁটি করবো না, একটু সামনে যেয়ে আমি কিছু খাবো। তো সামনে একটা দোকান পেয়ে গেলাম, এখন এখান থেকে আমরা পরোটি দিয়েছি। তো আমার জিএফ এর পরোটি চা অনেক পছন্দ, তো আমরা এখন খাবো। তো আমার গার্লফ্রেন্ডকে আমি বললাম তোমার হাতটা তো আমি একটু ধরি না, সে আমার হাত ধরতে দেয় না, বলে কি আমার শরম লাগে। দেখছেন পরোটি চা হয়ে গেছে, এখন আমি নিয়ে খাবো। তো এখন আমরা পরোটি দা চা খাবো। চা আর পরোটা অনেক মজা ছিল। তো আমরা একটা নিয়েছি, একটা দুজন ভাগাভাগি করে খাবো। তো একটা জিনিস মিলে জিলে খাইলে নাকি মহব্বত বাড়ে, আগেকার মুরব্বীর এটা বলতো। তো এটা আমি বিশ্বাস করি, মিলে চলে গেলে সত্যি মহব্বত। একটু সামনে গেলাম, এখন যদি আমি আমার গার্লফ্রেন্ডকে কসমেটিক্স না কিনে দিই তাহলে তো সে রাগ করবে, তাই একটা আন্টি কিনে দিলাম। তো এই আন্টিটা অনেক সুন্দর ছিল, এই আন্টিটা আমি তাকে গিফট করতে ধরতে গেলে। তারপর একটু সামনে যে আমরা বসলাম, একটা জুস খেলাম, তারপর একটা বার্গার নিলাম। তো বার্গার এটা ফাইন, অনেক মজা ছিল। এটা মিনি বার্গার, এটা আমি একাই খেয়েছি কারণ আমার গার্লফ্রেন্ড এই বার্গারটা পছন্দ করেনি। তারপর আমি একটু ঘোরাঘুরি করলাম, একটা রাইডে উঠলাম। এই রাইডটা অনেক মজা ছিল, তাই আমার কিন্তু একটা জিনিস অনেক খারাপ লাগলো, কারণ এই রাইডের ভিতরে কেউই নেই, শুধু আমি আর আমার গার্লফ্রেন্ড। তো আমার গার্লফ্রেন্ড অন্য পাশে আর আমি অন্য পাশে, দেখেন তো কেমন লাগে। তারপর মাথাটা অনেক ঘোরাচ্ছিল, তাই আস্তে আস্তে হইতে হইতে আমরা নেমে গেলাম। এই রাইডে উঠলে মাথাটা অনেক ঘোরায়, তো আপনারা একটু সাবধানে উঠবেন, যারা হার্টের রোগী তারা উঠবেন না। তারপর আমি হালিম নিয়ে নিলাম, হালিম আমি একা একা খাইতেছিলাম আর দেখি আমার গার্লফ্রেন্ড দূরে দাঁড়া তাকায় দেখতে। কিছু করার নাই, আমি একটা সোডা নিয়ে নিলাম, সোডা খেলাম। তারপর দেখি আমার গার্লফ্রেন্ড আর বুড়া বেটার সাথে ইটিস পিটিস করতেছে। গাইস, আপনারা তো মনে করছেন আমি এতক্ষণ সিরিয়াসলি বলতেছি, আসলে আমি সিঙ্গেল। এটা হচ্ছে আমার নানু। গাইস, তোমাদের সাথে এতক্ষণ আমি মজা করছি, তো আমার মজা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু বলে যাও। আমার অনেক দেরি আছে, বিয়া শাদী ও ব্যাপার অনেক দেরি আছে। আমি এখন বিয়ে করবো না, আমি এখন সিঙ্গেলই আছি, এখন সিঙ্গেলই থাকবো। আর আমার ফ্যামিলি যদি এই ব্লগটা দেখে আমার ইচ্ছা মতন পিটাবে যদি আমি বলি আমার গার্লফ্রেন্ড আছে। তো আমরা এখন হাঁটি পাপা করে বাসায় চলে যাব। তো এখন আমরা একটা গাড়ি নিয়েছি, তো গাড়ির ভিতরে আমি আমার গার্লফ্রেন্ড একসাথে উঠেছি। তো দেখেন তো আমরা কি পিরিত করতেছি। গাইস, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।